মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে থাইল্যান্ডের আমাদের সেকেন্ড ডে। আজকে আমরা ফুকেটে রয়েছি। তো এখন বাজে ঠিক সকাল 8টা। আমরা রুম থেকে তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন ব্রেকফাস্ট করতে যাব, তারপর এখান থেকে যাব ফিফি আইল্যান্ডে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। গাড়ি কটার সময় আসবে? 8টার সময়, মানে 8টা বাজে অলরেডি, 8টার সময়ই আসবে। তো খুব তাড়াহুড়োর মধ্যে এখন আমাদের বেরোতে হবে। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি ব্রেকফাস্টে কি কি আছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আরও অনেক কিছু ছিল, সব নেওয়া হয়নি, প্রচুর আইটেমস ছিল। আমাদের দিয়েছে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। কালকে যে বলছিল আরো বেশি। কার আছে? তো আমরা এখানে চলে এসেছি। আমাদের লাগেজও ছিল, তো লাগেজটা এখানেই রাখার জন্য বলে দিয়েছিল। তো কোনো অসুবিধা নেই, সেটাতে কোনো প্রবলেম হয়নি আমাদের তাতে। আর এখানে দেখতে পাচ্ছ সবাইকে, এখানে একজন যে গাইড আছে সে কিন্তু সমস্তটা ডিটেলসে আমাদের বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে কি সমস্ত কিছু হবে না হবে, আর রুলস কি কি আছে না আছে সমস্তটা বুঝিয়ে দিচ্ছিল। তো এখানে বেশ ক্লিয়ারলি সব কিছু বোঝাচ্ছিল, আর টোটালটাই কিন্তু ইংলিশে ওরা ট্রান্সলেট করছিল। আর এখানে এক একজনের কিন্তু পার পার্সন লেগেছিল 2000 ভাট করে, থাই ভাট। তো আমাদের যেহেতু সমস্তটাই ট্রাভেল এজেন্সির দ্বারা বুক করা, তো সের জন্য কিন্তু ওনারাই সমস্ত কিছু আমাদের করে দিয়েছে। আমাদেরকে আলাদা করে কিচ্ছু করতে হয়নি, শুধু লাগেজটা আমাদেরকে রাখতে হয়েছিল। আর ওখান থেকে কিন্তু এক একটা বোটের এক এক রকম ব্যান্ড দিচ্ছিল। তো আমাদের পিঙ্ক কালারের ব্যান্ড ছিল, তো সবার ফার্স্টের জন্য আমাদের বোটটাই কিন্তু ছেড়েছিল। তো এখানে দেখো মোটামুটি কিন্তু ক্যাপাসিটি এখানে যা আছে 30 জন মতো হয়ে যায় আরামসে। আর বোট থেকে কিন্তু আমাদেরকে সমস্ত গাইড করছিল। তো এখানে ইনি বোঝাচ্ছিল যে আমরা কোথায় কোথায় যাব। তো আজকে আমরা 4টে আইল্যান্ডে ঘুরবো। তো এখান থেকে কিন্তু কি কি প্রোভাইড করবে আমি বলে দিচ্ছি। লাঞ্চ প্রোভাইড করবে, প্লাস ওয়াটার বলো, কোল্ড ড্রিঙ্কস বলো, সমস্তটা প্রোভাইড করবে। আর ইভিনিংয়ে কিন্তু স্ন্যাক্সও ওরা দেবে। তো আমার সাথে ব্লগটা দেখতে থাকো। যদি কিছু ভুল বলে থাকি তাহলে তার জন্য ক্ষমা করে দিও। আমি অতটা এক্সপিরিয়েন্সড নই, আমি অতটা ভালো ব্লগ করতে পারি না। যতটা আমি জানি, যতটা আমি মানে আমার রিয়েল লাইফে যা যা আমি ফেস করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে দেখো, আমি ফার্স্ট টাইম এরকম সমুদ্র এরকমভাবে ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছিলাম, ভীষণ আনন্দ হচ্ছিল। আর সত্যি কথা বলতে জায়গাটা এত সুন্দর, না গেলে তোমরা বুঝতে পারবে না। আমি তো ভাবতেই পারিনি যে সমুদ্র সামনে থেকে এত সুন্দর হতে পারে। এর আগে আমি দীঘা পুরী গেছিলাম, বাট পাহাড় সমুদ্র একসাথে দেখার যে মজাটা, সেটা এখানে না আসলে তোমরা বুঝতে পারবেই না। আর সত্যি কথা বলতে গেলে এখানে বোটে কিন্তু বেশিরভাগই ছিল তোমার রাশিয়ান ছিল, তারপরে জাপান থেকে এসেছিলো অনেকে, অনেকে কিন্তু কেরালার থেকে এসেছিলো। আমি যেটা দেখলাম সেটা তো সাউথ ইন্ডিয়ান লোকজন কিন্তু বেশ এখানে কিন্তু আসে। তো এখানে আমরা সবাই বসেছিলাম। তো এখানে সবাই ভীষণ ফ্রেন্ডলি কথা বলছিল। শুনতেই পেলে কি বললো, আমরা সবার ফার্স্টে ফিফিতে যাব, তারপরে কিন্তু ওখান থেকে স্নাগলিং যারা করবে তারা কিন্তু যেতে পারবে। যেহেতু আমরা সুইমিং জানতাম না, সেজন্য কিন্তু আমরা ওটা করিনি। তো যারা গেছিলো তাদের কাছ থেকে শুনছিলাম ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। যারা সুইমিং জানে তারা অবশ্যই যাও, ভীষণ ভালো লাগবে। কিন্তু আমরা ব্যাড লাক, আমরা যেতে পারিনি, কি করা যাবে। তো এখন আমরা কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখো। তো এখানে আমাদের গাইড
বলছিল যে আমরা লোকেশনে চলে এসেছি, এটা মাঙ্কি বিচ। আর এখানে আমরা বোটেই থাকবো, আমরা বোট থেকে নামবো না, কারণ মাঙ্কি আছে বলে, সেটাই আমাদের বলছিল। তো এখানে শুনতেই পেলে ও কিন্তু বলেই দিল আমাদেরকে কোথায় কোথায় আজকে আমরা ঘুরবো। তো ফার্স্টে আমরা কিন্তু এইখানে এসেছিলাম, এই জায়গাটার নাম হচ্ছে মাঙ্কি বিচ। তো এই জায়গাটায় ফার্স্টে এসে দাঁড়াই। তো এখানে ছোট ছোট কয়েকটা মাঙ্কিও আমি দেখতে পাই, তোমাদের দেখানোর চেষ্টা করছি। যেহেতু বোটটা এখানে নামানোর অ্যালাউ ছিল না কোনো রকম, তো সেই জন্য আমাদের বোটের থেকেই কিন্তু তোমাদেরকে দেখাতে হচ্ছিল। দেখতে পাচ্ছ ওখানে ছোট্ট ছোট্ট মাঙ্কি কয়েকটা ছিল। তো ওরা এটাও বলছিল যে মাঙ্কিকে ভুল করেও কিন্তু কিস করতে যেও না, কিস করতে গেলেই কিন্তু মাঙ্কি কামড়ে দেবে, সেটাও আমাদেরকে বোঝাচ্ছিল। তো যাই হোক, এখানে দেখো সমস্তটা দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে, জানি না কতটা কি ডিটেলস তোমরা বুঝতে পারছো। তো ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না। আর আমরা কিন্তু এদিনকে একটা করে এক্সট্রা জামা কাপড় নিয়ে গেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই যখনই কোনো জায়গায় ঘুরতে যাবে এখানে কিন্তু অবশ্যই জামা কাপড় নিয়ে যাবে, কারণ এখানে অ্যাক্টিভিটি করতে চাইলে তোমরা করতে পারবে। প্লাস তোমার কিন্তু সমুদ্রে যদি বাই চান্স নামো তখন কিন্তু জামা কাপড় ভিজে যাওয়ার চান্স থাকবে। আর অনেকটা টাইম ধরে যেহেতু এটা ট্রাভেলটা হয়, সের জন্য কিন্তু অবশ্যই তোমরা এক্সট্রা জামা কাপড় নিয়ে যাবে। আমরাও কিন্তু নিয়ে গেছিলাম, টাওয়াল নিয়ে গেছিলাম। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জুতোটা কিন্তু অবশ্যই কিন্তু সমুদ্রের মানে হাঁটার মতো এরকম কোনো জুতো নেওয়ার চেষ্টা করবে। তো এখানে বিক্রি হচ্ছিল যদিও জুতো যেটা সমুদ্রের জন্য পারফেক্ট, কিন্তু আমাদের কাছে ছিল না। আমাদের কাছে অলরেডি এমনি জুতো ছিল, সেটাই আমরা পরি। তো এখানে আমাদের যে গাইড ছিল সে কিন্তু স্নাগলিংয়ের ব্যাপারে বলছিল যে যারা সুইমিং জানো না তারা কিন্তু স্নাগলিং করতে পারবে না। তো আমরা যেহেতু জানতাম না, সের জন্য কিন্তু আমরা আলাদা করে স্নাগলিং করিনি। তো আমরা যেহেতু স্নাগলিং করবো না, সের জন্য আমাদেরকে ওরা বলে যে এখানে আপনারা চাইলে কিন্তু 1 ঘন্টা বসতে পারেন, আপনারা গিয়ে বিচটাকে এনজয় করুন। তারপর তো এখন আমরা এখানে এসেছি, যারা স্নাগলিং করবে তারা বোটে গিয়ে আর কি আছে, আমরা করবো না যেহেতু সুইমিং জানি না, এর জন্য আমরা এখানে কিছুক্ষণ হোল্ড করব। আর এখানেই লাঞ্চটা আমাদের দিয়ে দেবে ওরা। তো জায়গাটা দেখো দারুণ। জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি। Everything finished before 1:15. Okay. তো শুনতেই পেলে ওরা কিন্তু বলেই দিল 150-র মধ্যে সমস্তটা কিন্তু কমপ্লিট করতে হবে, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানে এনজয়মেন্ট সমস্তটা। তো ততক্ষণে আমরা এখানে বিচে চলে এসেছিলাম আর ভীষণ এনজয় করছিলাম। দেখতেই পাচ্ছো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কতটা মজা করছি। তো এখানে এসে ভীষণ রিল্যাক্স লাগছিল। আর কি বলবো, অনেকেই ছিল এখানে, একজন বাঙালির সাথেও আমাদের দেখা হয়ে যায়। তো ওরাও কিন্তু শিলিগুড়ি থেকে এসেছিল। তো এরপর আমরা লাঞ্চ করতে চলে গেলাম। তো এই যে এখানে লাঞ্চ করতে এসেছি, এই জায়গাটা এখানে অনেক অপশনস ছিল, তার মধ্যে থেকে রাইস নিয়েছি, এটা খিচড়ি না ডাল, আচ্ছা এটা স্যালাড নিয়েছি, আর এখানে ইয়োগার্ট রয়েছে, আর এখানে স্যুপ, আর এই চিকেন কারি। এটা দিয়ে লাঞ্চটা করবো। স্যুপটা খেতে পারলাম না, একদম টকটক লাগছে, এটা ট্রাই করে দেখি। এটা ভালো, দইটা একটু খাই। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। সেটাই কিন্তু আমি তোমাদের সাথে বলছিলাম। আর বুবাইয়ের কিন্তু পায়েও লেগে গেছিলো, সেটাই আমি দেখাচ্ছিলাম। আমরা মায়াবের কাছে আছি। বুবাইয়ের পায়ে লেগেছে, সঙ্গে সঙ্গে বরফ ছিঁড়ে দিলাম। তো এখন একটু ঠিক লাগছে বলছে। আমি তো টেনশনেই পড়ে গেছিলাম, জোরে পড়ে গেছিলো।
আমরা কোথাও গেলে পড়ে যাই কেন গো? আমরা এখান থেকে আবার হেঁটে যাব। মায়াবে এখান থেকে 2 মিনিটস বললো। না না ওখান থেকে যাবো। ওদিকে যাচ্ছে কিভাবে? চলো। আকাশটা কি সুন্দর লাগছে। ও মাই গড, এখানে প্রচুর ভিড়, না হলে খুবই সুন্দর জায়গাটা, দারুণ, সত্যি খুবই সুন্দর। যারা ভাবছো যে আসবে, প্লিজ আসো, খুব সুন্দর দারুণ জায়গা, স্বপ্নে দেখার মতো জায়গা। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখানে একদম 2:20-তে টাইম দিয়েছিল, সেটাই আমরা চলে এসেছি। এখান থেকে আবার কোথায় নেক্সট যাচ্ছি আমাদের বলছি। হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আজকে এটা লাস্ট ডে, এরপর আর কেউ আসতে পারবে না। টুরিস্টদের আসা এখানে বন্ধ হয়ে যাবে এই সিজনের জন্য। তো চলো এখন যাই। এখন আমি বোটের সামনে বসেছি, এখানে 4 জনের বেশি অ্যালাউ না, সেই জন্য বুবাই বসতে পারেনি। তো সামনে থেকে তোমাদের দেখাবো। আমরা বোট থেকে নেমে লংটেল বোটে নামলাম। তো আমাদের সাথে দুজন শেয়ার করেছে। সে হাই। হ্যালো। Do you want to go first or second? You go first. You do it on their phone. I think their camera's better than your phone. তাকাও তাকাও এদিকে তাকাও এদিকে করো। দাঁড়াও।
one in landscape. তো বোটটা আমাদের এখানে এসে দাঁড়ায়, এটা ফিফি আইল্যান্ডে। আর এই দেখো সবাই কিন্তু এই জায়গাটা নেমেছে। আমরা যেহেতু সুইমিং জানতাম না সেই জন্য কিন্তু অল্প জলেই নামতে হতো, কিন্তু নিচে প্রচুর পাথর ছিল বলে আমি একবার পায়ে লেগেও যায় আমার জুতোটা পরে। তো তখন আমাদের সঙ্গে যারা বোটে শেয়ার করেছিল তারা নিজে থেকে বলল যে আমাদের শুটা পরো, তাহলে কিন্তু পায়ে আর কোনো রকম কোনো চোট লাগবে না। তো আমি পরেও নিই। তো ওরা ভীষণ ফ্রেন্ডলি, যা বুঝতে পারলাম। আর তারপরে কিন্তু এখানে লাইফ জ্যাকেট পরে একটু জাস্ট শোয়ার চেষ্টা করছিলাম, ফিলটা নেওয়ার চেষ্টা করছিলাম। তো ওখান থেকে আমরা বেরিয়ে আসি, বেরিয়ে এই জায়গাটায় আমাদের বোটটা দাঁড়ায়। এখানটা নাকি কিছু পাখি আছে যার জন্য এখানে যাওয়ার অ্যালাউ নেই। তো পাখিগুলো তো দেখা যাচ্ছিল না। তো এখান থেকে এরপর আমরা যাই আরেকটা লোকেশনে। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন, আর এই বিচটার নাম হচ্ছে কো খাই নাই। তো এখানে আমাদের রিল্যাক্সেশনের জন্য 1 ঘন্টা মতো টাইম দিয়েছিল। তো আমরা বসে ওখানে একটু ওয়েট করছিলাম। আর এখানে কিন্তু তোমার ড্রাইভ করার জন্য প্রাইসগুলো কী কী ছিল সেটা আমি বলে দিচ্ছি। তো এখানে কিন্তু ড্রাইভ করারও কিন্তু অপশানস ছিল। তো এখানে উনি দেখাচ্ছিলেন যে কত কি প্রাইস পড়বে। 1 পার্সনের জন্য 1200 বাট, আর 2 পার্সনের জন্য 20 মিনিটসের জন্য 1500 বাট। তো দেখতেই পারছো এখানে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে করতেই পারো। তো আমরা তো করিনি, আমি ভীষণ ভয় পাই সের জন্য। আর ওয়েদারটা ভীষণ সুন্দর হয়েছিল, কোনো রকম কোনো রোদ ছিল না, যার জন্য কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এখানটা একটু ক্রাউডি জায়গা ছিল। তো এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্সের জন্য ওয়াটারমেলন, আনারস, তারপর তোমার বিস্কিটস, কিছু কিছু জিনিস দিয়েছিল ওরা খেতে। সবটাই কিন্তু ফ্রি, কোনো চার্জ লাগেনি এর সাথে এক্সট্রা। আর আমাদের ট্রাভেল এজেন্সির সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো স্ক্রিনে দিয়ে দেবো আমি তোমাদেরকে ওদের ডিটেলসটা। তোমরা চাইলে কিন্তু অবশ্যই ওদের সাথে যোগাযোগ করো, কারণ এখনও অবধি আমরা কিন্তু সব কিছু পারফেক্টলি পেয়েছি। আর ওদেরকে যখনই কল করেছি তখনই কিন্তু ওরা অ্যাক্টিভ থাকে ভীষণ। তো তোমরা অবশ্যই এখানে আসো। তো আমরা এবার আমাদের যেই আগের লোকেশন ছিল সেখানে চলে আসি। আমাদের এখান থেকে এবার হোটেলে যাওয়ার পালা। তো এখন আমরা এখানে চলে এসেছি, আমাদের আগে যেখান থেকে বোটে উঠেছিলাম সেখানে চলে এসেছি। সেখান থেকেই আমাদের পিক আপ করতে এসছে গাড়ি। আর যেই ফটো ফ্রেমগুলো তোমাদের দেখালাম সেগুলো 200 ভাট করে চাইছিল এক একটা। তো নিতে ইচ্ছা করছিল না একটাও। তো একটা মানে ভাবলাম নেব, কিন্তু যা দাম, দরকার নেই, আমি নেওয়ার প্রয়োজন মনে করলাম না। ফোন থেকেই বের করে নিলে কত টাকা লাগবে। তো যাই হোক, তো এখান থেকে এবার আমরা হোটেলে যাব। এই গাড়িটা এসেছিলো, এই গাড়ি থেকে নেমে গেছি। এখন আমরা এই গাড়িতে উঠবো। এটা আমাদের প্রাইভেট না হয়েছে, প্রাইভেট কার হিসেবে। তো এখন এখান থেকে যাব। এটা সেই হোটেল যেখানে আমরা ছিলাম। তো এখন আমরা যাচ্ছি আমাদের আরেকটা লোকেশনে, সেখানে গিয়ে তোমাদের শেয়ার করছি। আমাদের এই গাড়িটা পাঠিয়েছে। আমাদের হোটেলের এখানে চলে এসেছি ক্যাবিতে। তো চলো হোটেলের ভেতরেই যাই, গিয়ে তোমাদের শেয়ার করছি। এই হচ্ছে আমাদের রুম। তো এই হচ্ছে আমাদের রুমের ঢোকার জায়গাটা। তারপরে এখানে টয়লেট, টয়লেটটা দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট। কি দেখা যাবে ভিডিও তো বলছো সেটা তুমি। লাইট কোথায় করে? এটা তো ইয়ে আছে, তো পর্দা আছে। এই হচ্ছে বেড। চলো বাইরেটা দেখি কেমন। বিচ কই এখানে? ওই তো বিচ, ওইদিকে বিচ। দেখা যাচ্ছে না বিচ ভিউ তো, বুঝছ না? ওই বিচ, এই তো বিচ, ওই বিচ। এই তো আগুন সরাসরি দেখো যে সমুদ্র ঢেউ দেখতে পাচ্ছ না? সামনের ঘরটা পুরো ভালো হতো গো।
রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, শ্যাম্পু করলাম কারণ ওখানে গিয়ে সি বিচে স্নান করেছিলাম যেহেতু, তো সেই জন্য এখন বেরোচ্ছি ডিনার করতে। এখন কটা বাজে? 12টা বাজে। দেখে মনে হচ্ছে সন্ধ্যে 6টা, বাইরে দেখে মনে হচ্ছে সন্ধ্যে 6টা। তো এখন ডিনার করব। হোটেল থেকে একটু দূরেই এখানে এসছি, দেখি খাবার কি আছে এখানে। ইন্ডিয়ান আইটেমও দেখছি আছে। এখান থেকে আমরা একটা নুডলস অর্ডার করি। নুডলসটার প্রাইস ছিল 140 বাট। তো ভীষণ টেস্টি ছিল, আমার তো খুব ভালো লেগেছিল নুডলসটা। আর ভীষণ আমাদের ক্রেভিংও হচ্ছিল, কারণ এতটা ট্রাভেল হলে একটু ক্রেভিং হয়। তো এখানে কিন্তু অনেক ইন্ডিয়ানরাও এসেছিলো দেখছিলাম, তো নুডলসটা খেতে কিন্তু ব্যাপক ছিল। পাস্তা ওটা খেয়ে দেখি কিরকম। ব্রোকলিও দিয়েছে। এখন আমরা হোটেলে চলে এসেছি, আর এখান থেকে একদম কিন্তু বিচটা দেখা যাবে। সকালে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তৃষ্ণাস ব্লগ দেখতে থেকো। বাই এভরিওয়ান, গুড নাইট।